ন্যূনতম 50,000 শূন্যপদ দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাই খুব তাড়াতাড়ি। এবং তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশন আসে, এটাই আমাদের দাবি। কথা হয়েছে যে আমাদের প্রাথমিকে শুধুমাত্র 50,000 পদ থাকার পরে কেন আমরা 5 থেকে 7 বছর বঞ্চিত থাকবো? প্রায় 40 বছরের দোরগোড়ায় আমরা, আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই আমরা অবিলম্বে নিয়োগ চাইছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 2022 স্টেট প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের আন্দোলন কিন্তু এগিয়ে আসছে। তারা কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলার দিকে কিন্তু আন্দোলন এগিয়ে নিয়ে আসছেন। তাদের ব্যানারে আমরা যেটা লেখা দেখতে পাচ্ছি যে প্রাথমিকে 50,000 শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতে মহামিছিল। সেখানে কিন্তু লেখা রয়েছে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, এবং মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। আমরা কিন্তু তাদের কাছ থেকে জানতে চাইবো যে অ্যাকচুয়ালি তাদের দাবিটা কি রয়েছে, দাবিটা কি রয়েছে সেটা কিন্তু আমরা জানতে চাইবো। দাদা, আপনারা যে মিছিলটা এগিয়ে নিয়ে যাচ্ছেন ধর্মতলার দিকে, আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি একটাই যে আমরা যেমন প্রাথমিকে 50,000 শূন্যপদ নিয়োগ পাই এবং তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশন আসে, এটাই আমাদের দাবি। আপনি কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। লেখা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আছে যখন লক্ষ লক্ষ শূন্যপদ, চাইছি শুধু 50,000 শূন্যপদ। এটা লিখে আপনি কি বার্তা দিতে চাইছেন? বা এটাই বার্তা দিতে চাইছি যে আমাদের প্রাথমিকে শুধুমাত্র 50,000 পদ আমাদের ইন্টারভিউ নোটিশ দেবে। বার্তা একটাই, যেহেতু দীর্ঘ 7 বছর পর আমাদের 7 বছরের বঞ্চনা, আমাদের এই একটাই উদ্দেশ্য যে আমাদের 50,000 ন্যূনতম 50,000 শূন্যপদ দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাই খুব তাড়াতাড়ি। বলার একমাত্র কারণ হচ্ছে প্রশাসন সভাপতি বলেছিলেন যে এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা যদি আমাদের অর্ডার দেন তাহলে আমরা রাতারাতি 50,000 নিয়োগ করতে পারবো। তার মানে নিশ্চয়ই ফাঁকা আছে, ওই জন্যই আছে। আর এর থেকেও বেশি অনেক ভ্যাকান্সি আছে। মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছেন যে 10 লক্ষ ভ্যাকান্সি আছে, তার মধ্যে আমরা 50,000 চেয়েছি। আর সেটা প্রশাসন সভাপতি নিজে মুখে বলেছে যে 50,000 ভ্যাকান্সি আমাদের ফাঁকা আছে এখনও। তাই আমরা 50,000 থেকে একটা ভ্যাকান্সিও কম নেব না। 2022 স্টেট পাস আমরা করেছেন, ওনার 10 লক্ষ শূন্যপদ আছে, তবে 50,000 না দেওয়ার কোনো এখানে ব্যাপারই নেই। আপনি মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করুন, আজকে যদি আমরা ওনার পেটের ছেলে হতাম তাহলে উনি কি এটা দেখতে পারতেন? কখনো পারতেন না। এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী কি করুন, উনি তো আমাদের মায়ের মতো, উনি তো আমাদেরকে সন্তানের মতো দেখবে উনি। তাহলে আজকে আমাদের কেন রাস্তায় নামতে হবে? আমরা সবাই আছে কেন রাস্তায়? উনি বারবার বলে গেছে পর্যাপ্ত শূন্যপদ আছে, পর্ষদ থেকেও বার্তা পর্যাপ্ত শূন্যপদ আছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে বলেছে লক্ষ লক্ষ শূন্যপদ, 10 লক্ষ শূন্যপদের কথা বলেছে। তারপরে এত শূন্যপদ থাকার পরে কেন আমরা 5 থেকে 7 বছর বঞ্চিত থাকবো? সেই দাবিতেই আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের একটাই দাবি, ন্যূনতম 50,000 শূন্যপদে ইন্টারভিউ নোটিশ। আগে লক্ষ্যপদ ভোট মিটলেই আইনি জট, তো প্রথম লাইনটা লিখে কি বোঝাতে চাইছেন? আরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে সমস্ত মন্ত্রীরা ছিল, বিশেষ করে মুখ্যমন্ত্রী ভোটের আগে প্রায় কয়েক লক্ষ পদের কথা বলেছিলেন। আমাদের দাবি কিন্তু অতটাও নয়, আমাদের দাবি শুধুমাত্র 50,000। কারণ আমরা 2022 স্টেট পাস, তাই আমাদের দাবি শুধুমাত্র 50,000 ভ্যাকেন্সিতে নিয়োগ। তাহলে আমরা যেভাবে রাজপথে দিন কাটাচ্ছি, কারণ একটা নিয়োগ হতে এখন 10 থেকে 7 বছর টাইম লেগে যাচ্ছে, কিন্তু আমরা এতদিন ওয়েট করতে পারছি না, আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই আমরা অবিলম্বে নিয়োগ চাইছি। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সেই সঙ্গে শিক্ষামন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। কোথা থেকে এসছেন? আমি হুগলি থেকে এসেছি। তো আরেকজন, সরকার চাইলেই দিতে পারে নিয়োগটা, কিন্তু সরকার চাই যে আমাদের এগুলোকে ঝুলিয়ে রাখতে, যাতে সরকারের কোনো শিক্ষক নিয়োগে বিলম্ব করবে, যাতে সরকার শিক্ষকদের বঞ্চিত করবে পশ্চিমবঙ্গ থেকে। আপনি কোথা থেকে এসছেন? পশ্চিম বর্ধমান থেকে আসছি। কি বার্তা দিতে চাইছেন? বার্তা নিয়ে রাখছি যে আমাদের সরকার মানবিক সরকার, আমাদের তাড়াতাড়ি যেন ভ্যাকেন্সিটা দিয়ে দেয়, কারণ আমাদের বয়সটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমাদের প্রায় 40 বছরের দোরগোড়ায় আমরা, তাই তাড়াতাড়ি যেন অবিলম্বে ইন্টারভিউ নোটিশটা দিয়ে দেয়, নোটিশটা দিয়ে দেয়, এটাই আমাদের বার্তা। আর 50,000 যেন ভ্যাকেন্সিটা দেয়। আমাদের একাডেমিক আমাদের অনেক কম, আমাদের বয়সটা পার হয়ে যাচ্ছে, তাই 50,000 ভ্যাকেন্সি দিয়ে আমাদের উদ্ধার করুক।